বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বেটা বেটির অশান্তি হইলে, বেটা বেটি যদি আমেরিকাতেও থাকে, সন্তান আদিগণ যদি দূরেও থাকে, সন্তানদের বিপদের খবর আল্লাহ পাকের পরপরই জেনে যায় মা আর বাবা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে আমার পক্ষ থেকে মানুষগুলোকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি দুনিয়াতে তাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। নবীজি খামাখা বানাই নেই, এমনিতে বানাই নেই। এই মানুষগুলিদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ও আমার বাপ মারার বাইরা, রাজশাহী জেলার বাপ বাইরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ বিশ্ব মানবতাকে গোলামি করার জন্য বললেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, সর্বাধিকভাবে আমি আল্লাহ তাআলা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে মানব জাতি, আমি রব তোমাদের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? আবার বলেন না আল্লাহু আকবার? আরে বাবাজি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। অনেক দিন বাস্তব সম্মুখ পানে বাজানরে সরাসরি এই কণ্ঠ আপনারা শুনতে পারেন নাই, শুধুমাত্র ক্যাসেটের দ্বারাই শুনেছেন। আল্লাহ তাআলা যেহেতু আবার পরিবেশ দিয়েছেন, আবারও উর্বর জমিনে কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? তাই বলবো বাজান রে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, খবরদার কোনো দিকে মন দিবেন না। কোরআনুল কারীমের কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং এই কোরআনের আন্দোলনকে মানবে, এই কোরআনুল কারীমকে মেনে নেবে, আগা নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিব। আল্লাহ বলেন, হাদাহুমুল্লাহ, রব কোরআন কারীমের মাধ্যমে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? আরে বন্ধু, কোন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানার মতন মেনে নিলে বাবাজি রব্বে কাবা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন, হেদায়েতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি কোরআনের দিকে যেই মানুষগুলি আগায় আসবে, এই কোরআনের ডাকে তারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক জানায় দিলাম নবী গো, যেই মানুষগুলি আমার ডাকে সাড়া দিবে, যারা আমার আইন মানবে, যারা আমার কালামুল্লাহর ডাকে সাড়া দিবে, আমার কোরআনের
আহ্বানে যারা সাড়া দিবে, ওগো নবীজি আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে গো নবীজি, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআনের আন্দোলনকে সমর্থন যদি করে, আমার কোরআনের পক্ষে যদি তারা আগায় আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। আমাদের মরণ যেন হয় আমাদের, কোরআনের পক্ষে যারা জবান খুলে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। মাইকলা ভাই মাইকের বেসটা একটু কমায় দেন ভাইজান, স্বাভাবিক। হ্যাঁ বাসটা একটু কমায় দেন, স্বাভাবিক। আমার কণ্ঠ যেরকম আছে ওরকম দেন। আমাদের মরণ যেন হয় আমাদের। আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি আবার আমরা গোলামি করি কার? আর একবার বলেন গোলামি করি কার? এ বন্ধু আল্লাহ পাকের গোলামি কাকে বলে? উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন, বাবা যে তাফসীর পড়েছেন, দাওরা হাদিস পাশ করেন আর কামিল ক্লাস পাশ করেন না কেন, সকল উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবে আমার বন্ধুগণ প্রতিটি আলেম একমত হয়ে বলবেন আল্লাহ পাকের ইবাদত করা ওইটাকে ইবাদত করা বলে, গোলামি করা ওই কাজকে গোলামি করা বলে। যেই বান্দা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আল্লাহর আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ মোতাবেক মুসলমান যতটা কাজ করবে প্রত্যেকটা কাজই হবে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি সালাত কায়েম করে আমার বন্ধুগণ সেটাও হবে ইবাদত। আরে বাবাজি বারবার বলি রে বন্ধু, কারো দেওয়া দেখে কেউ যাবেন না, তবে একটা কথা মনে রাখবেন শেষ ভালো তার সব ভালো তার। বলছেন নবী সরওয়ার সবার ভাগ্যে মোনাজাত জুটবে না, গর্ব করে বলতেছি না, দোয়া নেওয়ার জন্য বলছি বাবা। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না, এই পাগলের সাথে দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ঠকবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলেও বাজার না আপনার লস হবে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন মায়ের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ দয়া করে আমার বন্ধুগণ এক বছরের মধ্যে প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহ পাক তার এই গোলামকে এই হাতটা দিয়ে বারবার কাবা ধরায়। আরে বন্ধু এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, তাই বলছি বাদান ইবাদত কাকে বলি আর ইবাদত কোন পথ পদ্ধতিতে করলে, কোন পথ পন্থায় করলে আল্লাহর সাহায্য আমি আপনি পাবো। আমি আপনি বাজান এখন গরিব আছি, আমার কঠিন রোগ দূর হয় না, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আমার চেহারা সুন্দর হয় না, আমার সংসারে শান্তি আসে না, আমার বন্ধুগণ আমার আয় রোজগারে বরকত হয় না। বাজান রে হয়তো বা তোমার কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সালাত কায়েম করা যেমন ইবাদত, রব ঘোষণা করে দিয়েছে বান্দা আমার শোনো, তোমরা যদি তোমাদের খাদ্যের অভাব দূর করতে চাও, তোমরা যদি আমার পক্ষ থেকে নিরাপত্তার চাদর পেতে চাও, আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম তোমরা রীতিমতো আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে যে ইবাদত করো, তাইলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দূর করে দেব। পেটে ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাদ্য দিয়ে দেব, খাদ্য দান করব। আর ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এরপরের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমি আপনি প্রতিদিন আমার ভাইরা সর্বাধিকভাবে নামাজ দ্বারা 5 ওয়াক্ত আদায় করি। বাজান রে হিসাব করে দেখবেন, একবার নয়, দুইবার নয়, 48 বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াত দ্বারা জানায় দিলেন, আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও, আমি আল্লাহ পাক তোমাদের জানায় দিলাম সিরাতুল মুস্তাকিম ওই পথে। কোন পথ? ওয়া আনিবুদুনি। পড়েন না, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিম রামের পথে নাই, বামের পথে নাই, চ্যাটার্জির পথে নাই, মুখার্জির পথে নাই, মানুষের তৈরি করা আইনের পথে নাই। সিরাতুল মুস্তাকিম একমাত্র আমার গোলামির মধ্যে আছে। কার গোলামি? যারা বলেন কার গোলামি? এখন আল্লাহর গোলামির মধ্যে পিতামাতার খেদমত আছে না নাই? বলেন আছে না নাই? নাকি শ্বশুর শাশুড়ি খেদমত বেশি করা লাগবে? মা বাপকে খালি কোনো মতো অসুখ হলে মারে বাপরে, আর শ্বশুরে দেখলে আব্বা, শাশুড়ি দেখলে আম্মা। কথা কয় না? খবর নিয়ে দেখেন, ওর চাই তোর বাপি ভালো ছিল, ওর চাই তো আর বাপি ভালো ছিল। কষ্ট হইতেছে আপনাদের? আমি যদি আর 20-30 মিনিট বলি থাকবেন না চলে যাবে? হ্যাঁ, কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা ভাইয়ারা, আপনারা আল্লাহর গোলাম হয়ে একটা কথার উত্তর দেন তো, বলেন তো দেখি আমার বন্ধুগণ, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এই যে আস্তে কথা কয়, আস্তে কথা। সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এবার বলেন, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? এই যে কেউ কইল নবী, পেছ লাগাই দিছে, এখন নবী দেখে ভয় পাইতেছেন। সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? সাহস করে বলেন। যারা মা বাবা ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন মা বাবা। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আমার কথা না, এটা সহিহ হাদিসের কথা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমি আপনি অনেকেই শুনেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরীব মানুষ ছিলেন বন্ধু। আরে বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ ছিলেন। ভাই গো দেখেন আল্লাহ পাক কেমনে তাকে ধনী বানায় দিলেন। মায়ের দোয়ার বরকতে ধনী বানাইলেন নাকি নবীর দোয়ার বরকতে ধনী বানাইলেন? ভাইয়া, দোয়া চাওয়া দরকার কোথায়, দোয়া চাই কোথায়? বারবার বলতেছি বন্ধু, সবার বয়ান বোধগম্য হবে না, সবার অন্তরে কিন্তু বাজানি কথাগুলি আমার ভাইরা রেখাপাত করবে না। একটু দিলটা নরম করার চিন্তা করবেন বন্ধু। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। আরে ভাইয়া, পর্দার আর মা বোনেরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন বাবা, তার ক্ষেত্রে দোয়া দেখেন কে করলেন। আর আমার বন্ধুগণ, আল্লাহ পাক দোয়া কেমনে কবুল করলেন? আল্লাহ দে বললেন ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার বন্ধুগণ, সিরাতুল মুস্তাকিম হলো, সিরাতুল মুস্তাকিম হলো গোলামির পথে, আল্লাহর আইন মানার মধ্যে, নবীর আদর্শ বাস্তবায়ন করার মধ্যে। কেমনে রে বন্ধু?
একটু খেয়াল করে শোনা চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, বালক মানুষ, এখনো বিবাহ শাদী করেন নাই, নবীজির দরবার থেকে মায়ের দরবারে মাঝে মধ্যে যায়। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, অনুমতি যদি দিতেন গো নবী, আমি আমার মায়ের দরবারে যাইতাম, মা জননীর খেদমত করতাম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রে, মায়ের খেদমতে যাওয়ার জন্য আমি নবীর অনুমতি লাগবে না, আমি নবীর অনুমতির প্রয়োজন নাই, মায়ের খেদমত করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। আর যুবক ভাইরা, ইসলামী আন্দোলন করো, লেখাপড়া করো, মাস্টারি করো, ডাক্তারি করো, পোদ্দারগিরি করো, মাতব্বরগিরি করো, চেয়ারম্যান হও, আর যাই কিছু হও, মেম্বার হও, ব্যবসা করো, পেশন চাকরি করো, প্রবাস জীবনে থাকো, মনে রাখো মায়ের অন্তর যদি কষ্ট দাও, বাবার কথা যদি তুমি না মানো, মা বাপকে যদি তুমি ভক্তি শ্রদ্ধা না করো, আল্লাহর কোরআন মোতাবেক যদি তাদের ভরণ পোষণ না করো, আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যদি তুমি তাদের দেখশোনা না করো, আল্লাহ পাক কিন্তু তোমাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আমার মায়ের কাছে যাও, আমি আমার মায়ের খেদমত করব। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, মায়ের খেদমতের কথা বলে অনুমতি লাগবে না, যাও যাও, আমি তোমাকে অনুমতি অগ্রিম দিয়ে রাখলাম। মা খুশি থাকলে আল্লাহ খুশি। ইদানিং তোমার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকায়, তোমার চেহারার মধ্যে কেমন জানি আলো দেখা যায়। সাহাবী আনাস কান্দের দেখি কয়, মা গো, এই চেহারার আলো, এই চেহারা সৌন্দর্য, নূর আমি আনাসের না গো মা, এটা হলো নবীজির সোহবতে থাকার বরকত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাগমারা থানার বাপ্পাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, সাধারণ জ্ঞানের কথা, যদি আপনি আতরওয়ালার সাথে থাকেন, যদি আপনি আতরওয়ালার সাথে চলেন, আতর যদি আপনি ক্রয় নাও করেন, আতর যদি আপনি নাও কিনেন, কিন্তু বাদান আপনার গায়ে এমনি এমনি আতরের ঘ্রাণ ট্রান্সফার হবে। কথা বলেন ঠিক না বেঠি? অপরদিকে বিপরীত মুখে যদি আপনি কেরাসিন তেলের সাথে ঘোরেন গো, কেরাসিন তেল যদি নাও কিনেন, কেরাসিন তেলের গন্ধ কিন্তু আপনার গায়ে লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালো লোকের সাথে চলবেন, আপনি ভালো না হইলেও অন্তত ভালো কিছু গুণ অভ্যাস আপনার মধ্যে চলে আসবে। আর খারাপের সাথে চলবেন, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না, শয়তানির ইবাদত হবে। ঠিক কিনা বলেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকার বরকত। সুবহানাল্লাহ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোমাকে দেখতে বড্ড ভালো লাগে, বাবা তোমার কি খানা দরকার খেয়ে নাও। আমার বন্ধুগণ, মা যখন খুশি হয়ে গেলেন, আনাস ডাক দিয়ে কয়, আম্মু, ও আম্মু, আমি এখন নবীর দরবারে আবার যাই। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আবার তুমি কবে আসবা বলো না। আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ তাআলা যেদিন তৌফিক দিবেন আমি ওই দিনই আসবো, তবে মা তুমি বলো আমি আবার কোন দিন আসলে তোমার ভাল লাগবে। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যখনই আসবা তখনই আমার ভালো লাগবে, বাবা তুমি আবারও চলে এসো। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ তাআলা যদি বাঁচা রাখেন মা, আমি আগামী পরশুদিন আপনার দরবারে আসব। খুব খেয়াল করবেন বন্ধু। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে খুশি রাখিয়া যখন নবীর দরবারে গেলে, নবীর দরবার থেকে একদিন পরে, যখন আবার 2 দিন পরে যখন মায়ের কাছে আসলেন, পরশুদিন তার মানে একদিন পরে যখন মায়ের দরবারে আসে, আরে ভাইয়া, দিন
মোতাবেক সময় মোতাবেক সাহাবী আনাসের মা বেটার অপেক্ষায় আছে, বেটা আমার আসবে, বেটাকে আমি দেখব বাবাজি। কিন্তু কিতাবের লেখক লিখে, কিতাবের মুসান্নিফগণ আমার বন্ধুগণ লেখেন, সাহাবী আনাসের মা ওই দিন নজর করে দেখে বেটা আনাসের চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। সাহাবী আনাস কেমন জানি পেট ধরে ধরে হাঁটে, বুঝা মানুষের মতন হাঁটি। আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটার কি হইল, আমার সন্তান কেন এরকম করে হাঁটতেছে, আল্লাহ আমার বেটার না জানি কোন সমস্যা হয়েছে, আমি জিজ্ঞাসা করব কাছে পাইলে, দেখি তো আমার বেটা কাছে আসো। মনে রাখো যুবক বন্ধু, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বেটা বেটির অশান্তি হইলে, বেটা বেটি যদি আমেরিকাতেও থাকে, সন্তান আদিগণ যদি দূরেও থাকে, সন্তানদের বিপদের খবর আল্লাহ পাকের পরপরই জেনে যায় মা আর বাবা। অবাজান লম্বা করার কোনো সুযোগ নেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় বিনয় যখন হাঁটি হাঁটি পা পা করে, ধীর ধীর কদম দিয়া, আস্তে আস্তে কদম দিয়া যখন মায়ের কাছে গেলেন, মা জননীকে সালাম জানাইলেন, মা সালামের উত্তর দিলেন। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে তোমার চোখের নিচে এরকম কালো দাগ কেন দেখা যায়, আর তোমার মুখটা এত কেন শুকনা, বাবা তুমি কেন বারবার পেট ধরে হাঁটো, ও বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, বাবা তুমি কি কিছু খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ এখন যদি আমি বলি আমি কিছু খাই নাই, আমার মা আমার নবী সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারে, মনের মধ্যে আমার মা কোনো কথা বলতে পারে নবীর ব্যাপারে। তাই বলি গো আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে, আমি এমন ভাবে উত্তর দেব নবীর সম্মানও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার ডাক দিয়ে বলেন, বেটারি তুমি কি খাও নাই বলুরি বেটা? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি নবী ক্ষুধার্ত, এই জন্য তুমিও ক্ষুধার্ত। এইবার বলো বেটা, তুমি কেন বারবার পেটে হাত দাও? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমি পেটে হাত দেই কেন বারবার জানো নাকি? ওই মা, আমি যখন নবীজির দরবার থেকে আজকে আসতেছিলাম, আমি নবীজিকে নজর করে দেখতে পাইলাম নবীজি পেটে যেন পাথর বানতেছে, ছোট্ট ছোট্ট পাথর। আমি নবীর কাছে যে ডাক দিয়ে বললাম, রাহমাতুল লিল আলামিন, ওগো বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পেটে পাথর বাঁধতেছেন কেন? সাহাবী আনাসের কথার প্রতি উত্তরে নবী বললেন, আনাস রে, আমার বাড়ির চুলায় অনেকদিন যাবত আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণায় পেট খুব জ্বলজ্বল করতেছে, জ্বলতেছে, পেটে খুব যন্ত্রণা হইতেছে, কেমন জানি পেটটা জ্বলাজ্বলি করে, পেটের মধ্যে যন্ত্রণা হয়। তাই আনাস রে, আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি, পেটের যন্ত্রণা যেন কমে যায়। ও মা, আমি আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো আপনি যদি অনুমতি দিতেন, তাইলে আমি আপনার অনুমতি প্রাপ্ত হইয়া আমি আমার পেটে পাথর বাঁধতাম। মা গো, আমার নবী আমার অনুমতি দিয়েছে, নবী পেটে পাথর বাঁধছে, তাই আমি আনাস পেটে পাথর বাঁধছি। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো তুমি বলেছো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো আল্লাহ, তুমি বলেছো, তোমার কসম করে বলেছো, যারা নবীজিকে সকল ক্ষেত্রে বিচারক না মানবে, সব চাইতে বেশি মহব্বত না করবে,
তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না, তারা প্রকৃতপক্ষে গোলাম হতে পারবে না। আল্লাহ তোমার দরবারে আমি বলতেছি, আমি গরিব মানুষ, আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি আমার নবীজিকে খানা খাওয়াবো। সাহাবী আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি আর ঘরে ঢুকিও না, নাও যতটুক যা আছে তাই তুমি গ্রহণ করো, জলদি যাও রহমাতুল লিল আলামিন এতিম নবীকে তুমি দাওয়াত দিয়ে আসো। আনাস ডাক দিয়ে কয়, মা গো কি আছে কি আপনি খাওয়াবেন? আনাসের মা ডাক দিয়ে কয়, যা আছে তাই খাওয়াবো ইনশাআল্লাহ। যাও বেটা যাও, এতিম নবীর পেটে পাথর বাঁধা আছে, নবীজির কষ্ট আমাদের সহ্য হইতেছে না, চলো যাই, জলদি যা, জলদি যাও, নবী মুহাম্মদকে দাওয়াত দিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরি, আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। দৌড়াইতে যাইয়া সাহাবী আনাস আবার পিছনে ফিরে তাকায়, আহেরে আমার মা যে দাওয়াত দিল, আমার বাড়িতে আছে কি, মা খাওয়াবে কি? যখনই বাজান 2-3 বার পিছনে ফিরে তাকাইছে, হঠাৎ করে আনাস নজর করে দেখতেছে আনাসের মা স্বাভাবিকভাবে নাই, কেমন জানি জমিনে বসে পড়েছে। জমিনে বসিয়া 2 হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আনাসের মা কয় কারণে নবীকে দাওয়াত দিয়েছি এটা কেউ জানে না, একমাত্র জানো তুমি শায়ে রব্বানা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছেন, মহিলা মানুষ আনাসের মা 2টা আঙ্গুল আসমানের দিকে তাকায় উঁচু করে বলতেছেন, আল্লাহ আল্লাহ কেউ জানে না, আমি কিন্তু 2 কারণে নবীজিকে দাওয়াত দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নিও। হযরতে আনাস নাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার মা তোমার সাথে কথা বলে, তাও আবার 2 আঙ্গুল উন্মোচন করে 2টা আঙ্গুল দেখা বলতেছে, আল্লাহ গো পৃথিবীর কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ, আমি 2টি কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস আর মায়ের দিকে আসলেন না, একটা দৌড় মেরে নবী মুহাম্মদের কাছে গেলেন। আল্লাহর নবী আনাসের যাওয়া দেখে ডাক দিয়ে বলেন, আনাস রে, অন্যান্য দিন তুমি যাও কিন্তু এত তাড়াতাড়ি আসো না, আজ তুমি এত তাড়াতাড়ি আসলা কারণ কি বলো তো দেখি? আল্লাহ নবীর কথার প্রতি উত্তরে সাহাবী আনাস বললেন, নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মায়ের দাওয়াত আপনি কবুল করছেন কিনা জানতে পাঠাইছে। আমি জানতে আসছি গো নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার মাকে তুমি বলে দিও আমি নবী মুহাম্মদ দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো 2-1টা, আমি তোমার বাড়িতে যখন তখন যাইতে পারবো না। তোমার মাকে বলে দিও আমি দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো যেদিন রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে ওই দিন আমি তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে কয়, নবী গো আপনার খেদমতে থেকে দেখেছি গো নবীজি, ইহুদি নাসারা খ্রিস্টান অনেক মানুষ যখন আপনাকে দাওয়াত দিয়েছে, কোন মানুষ ধনী গরিব আপনি যাচাই বাছাই করেন নাই, সবার দাওয়াত আপনি গ্রহণ করেছেন, কিন্তু নবীজি আমি আপনার একজন পার্সোনাল খাদেম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াত কবুল করলেন ঠিকই, শর্ত আবার লাগাই দিলেন, ওই এমনি সময় যাবেন না, সেই দিন রাত্রে যাবেন না গো নবীজি, পূর্ণিমার চাঁদ যেই রজনীতে উঠবে ওই রজনীতে আপনি যাবেন আমাদের বাড়িতে। বুঝলাম না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, এই কথার জবাব তোমার মা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন আনাস কয়, হুজুর এখন বুঝছি, এখন বুঝেছি, আমি আসার সময় দেখছি আমার পাগলি মাটা 2টা আঙ্গুল উঁচু করে আল্লাহ বলতেছে, কেউ জানে না, তুই জানিস আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আমি কি দোয়া করে দেব, মোনাজাত করে দেব? ভাই সোনার বাপ জানেরা, দোয়া করে দিলে খুশি হবেন নাকি কথাটা একটু ফিনিশিং দেওয়া দরকার আছে? আবার প্রশ্ন করি, উত্তর দিবেন।
সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? মনে আছে তো কথাটা? এবার সাহাবী আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমি এখন বুঝতেছি আমার পাগলি মা কেন আল্লাহকে দুইটা আঙ্গুল দেখাইছে। নবী বলতেছে, তোমার মাকে দিয়ে বইলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম আমি তোমাদের বাড়িতে যখন তখন যাব না, দাওয়াত কবুল করেছি ঠিকই, কিন্তু পূর্ণিমার চাঁদ উঠলে তোমাদের বাড়িতে যাব। আনাস চলে গেছে, একটা দৌড় মেরে বাড়িতে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়িতে যাওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, তোমার দাওয়াত কি কবুল করছে নাকি নবীজি? আমাদের বাড়িতে আসার কথা বলছে নাকি? আল্লাহ নবীর সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী দাওয়াত কবুল করছেন ঠিকই, কিন্তু রহমাতুল লিল আলামিন শর্ত দিয়েছে পূর্ণিমার চাঁদ যে রজনীতে উঠবে আল্লাহর নবী ওই রজনীতে আমাদের বাড়িতে আসবে। আনাসের মাই খবরটা শোনার পরে নিজেই নিজের কপালে থাপড়ায় আর ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, নবী আমার মনের গোপন খবর জানলো কেমনে? যেটা জানো একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ গো, আমার নবী আমার মনের খবর জানলো কেমনে, গোপন খবর? আনাস ডাক দিয়ে কয়, মা গো, তোমার কোন গোপন খবর তুমি একটু বলো তো দেখি। আনাসের মা ডাক দিয়ে কয়, পাগলা বেটা, শোন, আমার নবীজিকে আমি এমনি দাওয়াত দেই নাই, আমি দুই কারণে দাওয়াত দিয়েছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, হ্যাঁ আমিও বুঝতে পেরেছি আপনি আল্লাহকে বলেছেন দুইটা আঙ্গুল দেখাইয়া, দুই কারণে আপনি নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছেন। ওগো মা, দুই কারণ কোন কোন দুই কারণ আপনি বলেন তো দেখি। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা আনাস, পৃথিবীর সবাই বলে মুহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর, সব চাইতে কোনো সুন্দরের সাথে নাকি নবীর চেহারার সাথে তুলনা করা যায় না। তাই আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ গো, আমার নবী যদি দাওয়াত কবুল করে, নবীজিকে তুমি এমন একটা রাত্রিবেলা আমার বাড়িতে পাঠিয়ে দিও যে রাত্রিবেলায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে। আল্লাহ গো, একবার আমি পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার মুহাম্মদ নবীর চেহারা দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলার পরে আনাস বললেন, মা গো, দ্বিতীয় নম্বর কোন কারণে মা তুমি বলো তো দেখি। রে একজনের এক এক কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপরে, আগে ইউনিট কাটতো, এখন হইলো মেশিন গরম হয়ে যায় টানে ছোটে। অনেক মাইকলা কয়, হুজুর আপনি এটা গলা না আর কিছু? আমাকে কেবা কয়, মেশিন এমন গরম হয়, পাওয়ার লোডই নিবার পারে না। কথা কয় না, কথা কয় না। এইটা কার দান? জোরে কয় না, কার দান? কেবা ঘুমাইছেন নাকি? লিল্লাহে তাকবীর। একটু দুই হাত সবাই উপরের দিকে একটু তোলেন তো বাবা। কলিজার সোনার বাপজানদের কাছে একটু অনুরোধ করে বলতেছি, একটু ভাইয়েরা বাবারা সবাই একটু হাত দুইটা তোলেন তো। আবার একটু নামা, আবার একটু নামা, আবার একটু তোলে, আবার একটু তোলে। হ্যাঁ, এবার একটু মুট করে ধরেন তো, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। আর এবার শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান তো, একটু ডাইন বাম জোরে সরে নাড়া সারা দেন তো। শয়তান খেদান, ঘুম ভাঙান জোরে। এবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? চলবে এখনো কয় সারা রাত, এখনো কয় সারা রাত। এক ওই যে কয় আর এক যুবক কয়, একটু আজান দিয়েন তো। আগে ওয়াজ হোক,
আগে কথাটার মোড় ভাঙে দিই, কথা কোন ঠিক কিনা? আবার কোন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এটা মেনে নেওয়াও ইবাদত, এটা মেনে নেওয়া ইবাদত করব কার? সাহায্য চাইব কার? সাহাবী আনাস বলতেছেন, মা 2 নম্বর কোন কারণ? কয় বাবা 2 নম্বর কারণ হইলো তোর পেটে পাথর বাঁধা দেখে আমার ভাল লাগে না। বাবা তুই তো সন্তান, আমি মা। সন্তানদের দুঃখ দেখলে মায়েরা সহ্য করতে পারে না। কথা কন? দেখবেন আপনি পড়ে যান মানে কোথাও মানে হঠাৎ পড়ে যাবেন, আপনার কাছে যদি আপনার বাপ মা থাকে অন্যান্য লোকরা ধরবে ঠিকই, কিন্তু বলবে না যে কোথায় ব্যথা পাচ্ছিস। কিন্তু আপনার মা যদি কাছে থাকে, বাবা খুব লাগছে, বাবা কোথায় ব্যথা পাইছো বাবা, কথা কয় না। এর নাম মা। এর নাম কি? যারা বলেন এর নাম কি? মা। মা বলতেও লজ্জা করে রে কন্যা, এর নাম কি? মা। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তাদের মা বাপকে সুস্থ করে দাও। ডাক দিয়ে কয়, আনাস রে, তোমার পেটে পাথর বান্ধা দেখলাম আর ভাল লাগে না। আমাদের ওই রকম অর্থ সম্পদ নাই, এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নবী দোয়া করলে কবুল হয়ে যায়। নবীদিকে যাই খাওয়াই, নবীদিকে বাড়িতে এনে বলবো রহমাতুল্লিল আলামিন আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। আরে ভাইয়া, এই বাগমারা থানার একজন প্রবাসীর ঘটনা আমি বলি, যেটা আপনারা অনেক ক্ষেত্রের মাধ্যমে শুনেছেন, বাবা মোবাইলের মাধ্যমে শুনেছেন, ওয়াজখানা। ভাই গো, ছেলেটা যদিও সিঙ্গাপুরে থাকে, প্রবাস জীবনে আমার বন্ধুগণ, আমার ভাইরা প্রবাস জীবনে যার সাথে এখন সৌদি আরবে গেলে সাক্ষাৎ হয়ে যায়, রমজান মাসে আমার বন্ধুগণ উমরা করার জন্য চলে আসে। ভাইয়া, কিন্তু বাজান রে, একটা পা এখন কেমন জানি কাটা আছে, পায়ের কয়েকটা আঙ্গুল আমার বন্ধুগণ কেটে ফেলে দিতে হয়েছে। ছেলেটার আমার বন্ধুগণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ছেলেটা আমার বন্ধুগণ আমাদের বাড়ির পাশেরই বাড়ি, প্রতিবেশী মানুষ। ভাই গো, আপনি দিল্লি থাকেন আর আমেরিকা থাকেন, আর যেখানে থাকেন না কেন, আপনার মনের অশান্তি, আপনার বিপদের খবর আল্লাহ পাক আপনার মায়ের কাছে পৌঁছায় দিবে। কেননা মায়ের সাথে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বেটা বেটিদের সন্তানদের একটা মহব্বতের নারীর তারের যোগাযোগ আছে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া, নিজের গহনা গাটি বিক্রি করে বেটাকে বিদেশ পাঠাইলো। বাইরে আজকে আমি দামি চেয়ারটাতে বসেছি, কণ্ঠের জোরে নয়, এলেমের জোরে নয়, চেহারার সুন্দর জোরে নয়, আমার বন্ধুগণ আওয়াজের জোরে নয়, বিদ্যা বুদ্ধি তেমন নাই, লেখাপড়া তেমন নাই। আমার বন্ধুগণ ছোট্টবেলায় যে মায়ের খেদমত করতাম, মা জননী আমার বন্ধুগণ কষ্ট করে মানুষ করেছেন, এই মা জননীকে যে মহাব্বত করতাম, মায়ের যে খেদমত করতাম, এই মায়ের খেদমতের বরকতে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন অনেক সুন্দর রেখেছেন, আমার ভাইরা অনেক সম্মান দান করেছেন। বন্ধু, আমি বিশ্বাস করি আমার মা বাপ যতদিন আমার মা বেঁচে আছে ততদিন হয়তো বা আমার বড় ধরনের কোনো রোগ হবে না। কেননা আমার জুনিয়র বক্তা যারা আছে বাবা, এই ছোট্ট ছোট্ট বক্তারা দিন যায় আর বুড়া হয়ে যায়। আর আপনারা এখানে এমন শ্রোতা আছেন বন্ধু, 16-17 বছর আগে আমাকে যেমন দেখেছেন, আগের চাইতে বাজার আরো ভালো দেখতে পাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা কোরআনুল কারীমের বরকত, মা বাবার খেদমতের বরকত। অনুরোধ করে বলবো যুবক বন্ধুরে, কে খারাপ বললো কে ভালো বললো এদিক দিকে দেখার আমার টাইম নাই বন্ধু। আগেই বলেছি আমার গান আমি গেয়েই যাব, কেউ শুনলে শুনবে, না শুনলে না শুনবে। কিন্তু একটা ভাই যদি আমার আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ভাই যদি দিনদার হয়ে যায়, বাবা কি বলবো বন্ধু, এমন একটা সময় ছিল রে ভাই যান,
ভাইজান আকাশ দিয়ে যখন বিমান উড়ে যেত খালি পায়ে মাইলকে মাইল দৌড়াইতাম এই বিমানকে উঠে। এত বড় বিমান এখানে কারা উঠে? লোকেরা বলতো এখানে বড় লোকরা উঠে, পয়সাওয়ালারা উঠে। মাঝে মধ্যে যখন বাদান সরকারি হেলিকপ্টার দেখতাম পটপট করে আওয়াজ হইতো। আমার বন্ধুগণ এই হেলিকপ্টারে কারা ওঠে? বাজান এইভাবে নানান প্রশ্ন করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দুয়ার বরকতে এমন একটা বাসস্থান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। নিজের বাড়ির ছাদে বাজার নিয়ে এখন আমাকে নেওয়ার জন্য হেলিকপ্টার নামে। যখন দিনের বেলায় দূরবর্তী স্থানে কোনো প্রোগ্রাম কাপ্তার রাখা হয়, নিজের বাসস্থানের বাড়ির ছাদে হেলিকপ্টার নামে। মা জননী আমার বন্ধুগণ দেখে, স্ত্রী দেখে, সন্তান দেখে। এরপরও বাজান আবার যখন বাড়িতে আসি, বাড়িতে এসে সন্তানের মাথায় হাত দিয়ে বলি, আমার মা বাবার খেদমত করার বরকতে আল্লাহ এরকম দামি জায়গায় উঠায়। তোমরা তোমার মায়ের খেদমত করবা। মনে রাখবেন বাজান, কামা তাদিনু তুদানু। আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, আপনার যেমন কর্ম তেমন ফল হবে। আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনার বেটা বেটিরও আপনার খেদমত করবে। আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন, আপনার বেটা বেটিরা কিন্তু আপনার জন্য দোয়া করে যাবে। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? ভাই, আপনি যদি আপনার বাবাকে গালি দেন, আপনার বেটা বেটিও কিন্তু আপনাকে গালি দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ভাইরে, তোর ভাগ্যের চাকা তুই ঘুরাইতে চাস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোর ঘরেই তো জান্নাত আছে, তোর ঘরে নিয়ামত আছে। বন্ধু, কোন দিকে কোনো নজর নাই রে বাবা। বলতেছিলাম সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুর সন্তানটার বিপদ হয়েছে। বাংলাদেশে আমার প্রতিবেশী মা জননীর খাওয়া বন্ধ হয়ে গেছে। নিজের গহনাগাটি বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠাইছে। জমি বন্ধক রেখে আমার বন্ধুগণ টাকা পয়সা খরচ করে সন্তানের লাইফ ডেভেলপের আশায় বিদেশ পাঠিয়েছে। বাবাজি, ছোট্ট সন্তান, ছোট সন্তানের প্রতি কিন্তু মা বাবা এমনি দুর্বল থাকে। ছেলে সন্তান বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পর মায়ের সাথে যোগাযোগ ছিল। হঠাৎ করে বাজান 20-22 দিন যাবৎ মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ। নাম্বারও ফন্ড কেনা। মা জননী পাগলের মতন হয়ে গেছে। মা ঘুমায় না, মা খায় না। বাবা তো তাও কোনো মতন বাজান জিজ্ঞেস করে আবার ঘুমায়। আমার ভাইরা, মা ঘুমায় না। মা জননী আমার বন্ধুগণ ঠিক মতন খানা খায় না। প্রবাসীদের বাড়িতে যায় আর কেঁদে কেঁদে বলে, আমার সুমন কি ফোন দিছে নাকি? আমার মাসুদ কি তোমাদের বাড়িতে ফোন দিছে নাকি? আমার বেটা মাসুদের খবরটা পাই না। আমার বেটা 20-22 দিন যাবৎ কোনো যোগাযোগ করে না। বেটার আমার কি হলো? বন্ধুরে, সারাদিন যখন এইভাবে বলে বলে আসে, রাত্রিবেলায় যখন বাড়িতে আসে সন্ধ্যার সময়, দাদু মাসুদের সন্তান জিজ্ঞাসা করে বলে, দাদু ভাই তুমি কান্দো কেন? কি হয়েছে বলো তো দেখি। মাসুদ ভাইয়ের আম্মা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু কি তোমাদের ফোন দেয়? মাসুদ ভাইয়ের ছেলে কান্দে আর ডাক দিয়ে কয়, দাদু অবশ্যই আব্বু আম্মুর কাছে ফোন দেয়, তবে আগের মতন ওই টাইম মতন আর দেয় না, টাইমটা চেঞ্জ করছে। বলে কখন দেয়? বলে যখন তুমি আর দাদু ভাই ঘুমায় যাও, গভীর রজনীতে ভোরের আগে আগে আব্বু ফোন দেয়। ফোন দেওয়ার পরে মায়ের সাথে কিছু কথা বলে, এরপরে আর কথা বলে না। আর আমাদের খালি বলে একটু আব্বু কইয়া ডাক দাও। আবার আমার মাকে বলে আপুকে ফোন দিতে, আপুকে বলে তুমি একটু আব্বু কইয়া ডাক দাও। আমরা তখন আম্মু যখন বলে, আম্মার সাথে কথা বলেন না কেন? আব্বার সাথে কথা বলেন না কেন? আব্বু কয় এখন নয়, 120 দিন পরে কথা বলবো, 4 মাস পরে আমি কথা বলবো। দাদু ভাই, আব্বু শুধু আম্মুকে এগুলোই বলে। এবার দাদি কান্দার ডাক দিয়ে কয়, ওগো আমার দাদু ভাই, পারবানি? পারবা কি তুমি গো আমার দাদু ভাই? আজ গভীর রাত্রে, যত রাত্রে তোমার আব্বা ফোন দেখ না কেন, এই মোবাইলটা তুমি তোমার আম্মুর কাছ থেকে এনে আমারে দিবা। আমি ঘুমাবো না দাদু ভাই, আমি আমার কলিজার সাথে কথা বলতে চাই। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কাঁদবা না। চোখের পানি মুছে দিয়া আমার বন্ধুগণ চলে যায়। ঠিকই যখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল,
মাসুদ ভাইয়ের মোবাইলটা নিয়া বাবাজি মাস যখন বিবি স্বামীর সাথে কথা বলতেছে, মাসুদ ভাইয়ের সন্তানটা মোবাইল খানা নিয়া ডাক দিয়ে কয় আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু ভাইয়ের সাথে আব্বুর সাথে দাদু ভাই কথা বলবে। মোবাইলটা নিয়ে দৌড়ে দৌড়ে হন হন করে দাদির ঘরে চলে গেল। ও দাদি, ও দাদু ভাই, এই জাব্বা ফোন দিছে কথা বলো, এই জাব্বা ফোন দিছে কথা বলো। দেখলি যুবক, কোন মায়ের তুই বুড়ি কয়ে গালি দিস, কোন মায়ের তুই রাজশাহী কলেজে লেখাপড়া অবস্থায় মায়ের খবর নিস না, অথচ দেখ তোর আমার মায়ের মনে তোর আমার মহব্বত আল্লাহ কেমন দিছে। মাসুদ ভাইয়ের মোবাইলটা যখন বেটা দিয়ে দিল দাদির কাছে, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা কানে নিয়ে কয় আব্বু তুই কেমন আছিস রে বাবা, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় আমি ভালো আছি। আম্মু তুমি বলো তুমি কেমন আছো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বেটা তুই কেমন আছিস জলদি করে বল। কয় না না মা আমি খুব ভালো আছি। কয় না না বাবা মনে হয় তুই ভালো নাই। বাবা গো 20-22 দিন যাবত কেন তুই আমাকে ফোন দিলি না, আমার সাথে কেন কথা বলিস না? শুনলাম তুই 120 দিন পরে নাকি কথা বলবি, 4 মাস পরে কথা বলবি, 4 মাস পরে কেন কথা বলতে চাইলি বল? বারবার বলে বল। মাসুদ ভাই কয় না মা ও কিছু না। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বেটা রে আমি তোরে একটা কথা বলি বেটা, 20-22 দিন আগে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি তোরে নিয়া। ও আমার সোনার বেটা, তোর কি আবার ওইরকম কোনো সমস্যা হয়েছে নাকি? আল্লাহ না করুক স্বপ্নটা যেন সত্যি না হয়। মাসুদ ভাই ডাক দিয়ে কয় মা আমার কি স্বপ্ন দেখছো বলো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বেটা রে আমি স্বপ্ন দেখতে পাইছি তুই ভালো মানুষ, কর্ম করার জন্য ডিউটিতে যখন ঢুকেছি মাথায় কি জানি নিয়েছিলি, সিঁড়ি দিয়ে উঠতে যায় হঠাৎ করে তুই পড়ে গেছি, পড়ে যায় তোর পা ভেঙে গেছে। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় আম্মু ও আমার মা তুই আমার এই কথন ঘটনা কেমনে জানলি? আমি কোনো বন্ধুরেও বলি নাই, আমার কোনো রুমমেটরেও বলি নাই, আমার বউর আমি জানাই নেই, শুধু বলছি 4 মাস পরে আমি মায়ের সাথে কথা বলবো। ও মা এখন যে তুই জেনে ফেলেছিস, কিন্তু আশ্চর্য হইলাম রে মা তুই জানলি কেমনে বল? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে বেটাকে তুই কতর কি হয়েছে? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে আম্মু গো সিঙ্গাপুর আমি যে কাজ করি, আমি যে কনস্ট্রাকশনের কাজ করি, ওজনদার বস্তু নিয়ে মাথায় করে দোতলা একতলা থেকে দোতলায় উঠতে গেছি। দোতলায় আমার কাজ, যদিও তারা ক্র্যাঙ্ক দিয়ে মাল সামানা তুলায়, কিন্তু আমাকে যেই মিডিয়া নিয়ে গেছে এই মিডিয়াটা আমাকে বোঝা মাথায় করে নিতে বলছে, আমাকে এই কাজে দিয়েছে শ্রমিকদের সাথে। মা আমি তখন মাথায় নিয়ে বোঝাটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গেছি করে মা আমি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যাই, পিছলে পড়ে যাওয়ার কারণে মা গো আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। মা ডাক্তার পরীক্ষা করে বলেছে এই হাড্ডিটা জোড়া লাগতে 4 মাস সময় লাগবে। ও মা 120 দিন লাগবে এই হাড্ডিটা জোড়া লাগতে করে মা এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যেই মা আমি না খাইলে খায় না, যেই মা আমি না ঘুমাইলে ঘুমায় না, যেই মা বিদেশ আসার বড় ভিডিও কল দিয়া কয় বেটা তোকে একটু দেখি, আমার শুকনা মুখ দেখে আমার মা বলে বেটা রে তুই বুঝি খাস নাই, তাড়াতাড়ি খা, তুই না খাইলে আমি খাবো না। আমি মনে মনে তখন সিদ্ধান্ত নিয়েছি যেই মা বিদেশে আসার পর আমাকে না দেখে খায় না, ওই মায়ের যদি আমি বলি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পাও ভেঙে গেছে, আমার ওই মা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাবে। আমার মার যদি কিছু হয়ে যায় আমি আমার মায়েরে পাবো কোথায়? মা তুই আমারে মাফ করে দিস মা তুই কষ্ট পাবি এই জন্য তোরে বলি নাই, কিন্তু মা তুই যে জানলি কেমনি এটা তো বুঝলাম না। ও ভাইয়ের বুকের রুকুনুজ্জামান যখন মায়ের গজল বলতেছিল
আমি নিজেই যখন আমার বাড়িতে কথা বলতেছিলাম গতকাল, তখন আমার গিন্নি আমাকে বলেছিল, রুকনুজ্জামান যেহেতু তোমার মাহফিলে আছে, তুমি না ওই গজলটা শুনে কান্দ, পিঠা পুলি বানাইয়া পায়েস তৈরি করিয়া রুকনুজ্জামানকে একটু বলবা তোমার ওই মনের ইসলামী গজলটা, মায়ের গজলটা যেন বলে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই ময়দানে যারা হাসিল গো, জানি না কার মা নাই বাবা নাই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এই মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইলা। তবে আমি পাগল আজকে একটা কথা বলি, মুসাফির হইয়া এই কাবা ধরা হাত নিয়া তোমাদের নিয়ে যখন আমি হাত তুলবো, আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আজকে আমি ওয়াদা নিতে চাই, এই মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন। কারা কারা কাদের দিলে আমার ভাইরা এই নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো সোনার ভাইরা আমার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামার। মা ডাক দিয়ে কয়, বেটারে তুই আমারে না বললে কি হবে, জানিস না রে বেটা, বাঁচা ধর আমার, তোর নারের সাথে আমার নারের একটা সংযোগ আল্লাহ রাইখা দিছে। পৃথিবীর যেখানে যে সন্তানের বিপদ হোক না কেন, আল্লাহর পরপরে আল্লাহ মায়ের অন্তরে জানায় দেয়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। একটু মোহাব্বত করে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, এবার একটু আওয়াজ দিয়ে বলেন মা, আবার বলেন মা। আমার ভাইরা, হাদিস আপনাদেরকে জানায় দেই, অনেক মানুষ হুজুর ভাড়া করে বলেন, হুজুর এইটা আমার মায়ের কবর, একটু জিয়ারত করেন, একটু আপনি দোয়া করেন। আল্লাহর কসম করে বলি, কোরআন যদি সামনে থাকতো, কোরআন মাথায় নিয়ে বলতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কোনো সন্তান যদি, তার যদি কোনো এলেম না থাকে, ন্যূনতম এলেমের মাধ্যমে যদি সে কালেমা তাইয়্যিবা তাওহীদের বাণী যদি সে যদি শুদ্ধ করে পাঠ করতে পারে, মরা মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া অথবা কবরের কাছে না দাঁড়াইয়া পৃথিবীর যে প্রান্তে থেকে বেটা আর বেটি যদি একবার কালেমা তাইয়্যিবা মা বাবার রূহের মাগফিরাত কামনা করে আদায় করে, যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেছেন সাথে সাথে ছেলে মেয়ের বেটা বেটির কালেমা তাইয়্যিবার পড়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর ভাড়া করা লাগবে না, কালেমা তাইয়্যিবাটা শুদ্ধ করে শিখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান সুন্দর করে জানবেন। এর দ্বারা মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, কোনো দিকে নজর নাই। আর 10-15 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। বাবা গভীর মনোযোগী হয়ে শোনা চাই বন্ধু। আরে ভাইয়া, তবে একটা জিনিস আপনাদের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। জোরে বলেন কার দান, আবার বলেন কার দান। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, শুধু লাগবে আমার আল্লাহ পাকের মেহেরবানি। কার মেহেরবানি লাগবে? জোরে বলেন কার? এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে, তোর পেটে পাথর বান্দা দেখে আমার কলিজা কান্দে, আমার আর ভাল লাগে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর আমার দোয়া কবুল না হইতে পারে। রহমতের নবী এতিম নবী যখন আসবে, এতিম নবীর যখন আমি খাওয়াবো, খাইতে দিয়া বলবো, নবীজি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার বেটাকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। ও বাবা আনাস,
ও বাবা আনাস, তোর জন্য যখন এতিম নবী দোয়া করবে, আমি মায়ের দিল বলে আল্লাহ তোরে ধনী বানায় দিবে। এই হলো দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। এক নম্বর কারণ, পৃথিবীর সবচাইতে নবীর চেহারা সুন্দর বেশি। আমি দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। দুই নম্বর কারণ হইল, আমি তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া চাইব। নবীজি তোর জন্য দোয়া করলে আল্লাহ তোরে ধনী বানায় দিবে। আরে বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাজান রে কেন এই বয়ান নিলাম? আমি যখন এই মাহফিল প্যান্ডেলের দিকে ঢুকেছিলাম, তখন অ্যাডভোকেট রুকনুজ্জামান বাজান এই সঙ্গীতটা বলেছিল, হাবিব এসেছে নবী এসেছে, বলেন হাবিব এসেছে রাসূল এসেছে। আবার যখন বাজান আমি আবদার করেছি মায়ের গজল বলতে, তখনও মায়ের গজল বলেছে। এই জন্য বাদান উত্তরাঞ্চলের একটা ভাষা আছে, আগের নাও যেই পাশে যায় পাশের নাও সেই দিকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই অনুষ্ঠানটা বক্তা শ্রোতা শিল্পী সবার এক মনোভাব প্রকাশ করে দিচ্ছেন কে? আমার বিশ্বাস এমন একটা টেন্ডেন্সি, এমন একটা কিউরিসিটি, এমন একটা মনের ভাব আপনাদের এসেছে। এই পাগল যদি, মায়ের পাগল যদি আরো 1 ঘন্টা বলে, যদি ফজর পর্যন্ত আলোচনা করে, আমরা আজকে না হয় একটা রাত্র আল্লাহর জন্য কুরবানি করব। কথা বলেন ঠিক কিনা? যারা চলে গেছে আমার ভাইরা, তারা হয়তো বা ঠকে গেছে। তারা মনে মনে ভাবতে পারি এই শরীয়তপুরি তো আর কিছুক্ষণ পর দোয়া করে দিবে, চল যাই বাড়ি যাই। বাজান মনে রাখবেন, এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র হতে পারে। আমার স্নেহের আদরের ইমন এবং তার বাবা সহ এলাকাবাসী বহুদূর যাইয়া কয়েক মাস আগে আমারে দাওয়াত দিয়েছে, নিয়মিত যোগাযোগ রেখেছে। আমার বন্ধুগণ এরা আলেমদেরকে মহব্বত করেছে। মাঝে মধ্যে ভাবি এরা আমারে পাইয়া এত পাগল, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো রে বন্ধু। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাই মায়া করে আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবার হঠাৎ করে আমার বন্ধুগণ সাহাবী আনাস, মা ডাক দিয়ে কয়, আনাস রে নবী আসবে কোন দিন? বলে পূর্ণিমার চাঁদ উঠবে যেদিন। আনাসের মা আমার বন্ধুগণ সূর্যের দিকে তাকাইলেন। আমার বন্ধুগণ সূর্যের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, বেটারে আজকে হলো মাসের 14 তারিখ, আজকে পূর্ণিমার চাঁদ উঠতে পারে। আজ না আসলেও কালকে আসবে, কেননা এই 2 দিনের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠবে। এবার বাজান মাসের 15 তারিখে যেদিন পূর্ণিমার চাঁদ উঠলো, আনাসের মা কয়, বেটারে নবী তো আজকে আসবে। 2 কারণে আজকে কবুল হয়ে যাবে। কার বেশি, কার চেহারা বেশি সুন্দর? পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? আমি আজকে দেখবো বেটা। আনাস নবী আসলে তুমি আমারে জানাইও। হঠাৎ করে আনাস আমার মাকে, আনাসের মাকে ডাক দিয়ে কয়, মা গো আমার নবী আসতেছে। আনাসের মা এদিক ওদিক তাকাইতেছে, না না দেখা যায় না। আমার ভাইরা বহু দিকে তাকায়, না না নবীকে দেখা যায় না। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে তুই কেমনে বুঝলি নবী আসবে? ওই যে বলেছিলাম আতরওয়ালার সাথে থাকলে আতরের ঘ্রাণ পাবেন, বলেছিলাম কেরাসিন তেলওয়ালার সাথে থাকলে কেরাসিনের গন্ধ পাবেন। দেখেন তার প্রমাণ। আনাস সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার এই নাকের মধ্যে রহমতের নবীর গায়ের গ্রান লেগে আছে। তাই বলি মা, মা দিদি, আমার নবী যখন রওনা দিবে, নবীর গায়ের সুগ্রান আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ আমার নাক পর্যন্ত পৌঁছায় দিছে। নবীজি রওনা দিয়েছি, তুমি আমার সামনে দাঁড়াও, আমি নবী মুহাম্মদের চেহারা একবার দেখিব, আবার আমি পূর্ণিমার চাঁদ দেখব, কোনটা বেশ সুন্দর আমি আজকে প্রমাণ নেব। এবার সাহাবী আনাস মায়ের সামনে দাঁড়াইলো। তাও আবার কেমনে দাঁড়াইছে? এই যে আমার ওয়াজ রেকর্ড করার জন্য ক্যামেরা যেমনি ফিট করছে, ক্যামেরা
ঠ্যাঙ্গুলা যেমনে দাঁড় করাইছে, মাঝখানে ক্যামেরা বসায় দিয়েছে। কিতাবে লিখুক লিখে রে বন্ধু, সাহাবী আনাস যখন তার মায়ের সামনে দাঁড়াইলো, মা গুরগুর গুরগুর ঘুরঘুর করে মা আনাসের পিছে গেল। আনাসের পিছে যাইয়া, আপনারা দেখছেন কিনা জানি না, স্টেজে উঠে আমি অ্যাডভোকেট রুকনুজ্জামানকে পিছন দিক থেকে জড়ায় ধরেছিলাম, দেখছেন কিনা? আরে বন্ধু, এইভাবে সাহাবী আনাসের মা আনাসকে পিছন থেকে জড়ায় ধরিয়া আমার বন্ধুগণ কাদের উপর থুতনিটা রাখিয়া মাথাটা সুন্দর করে জড়ায় ধরে দেখতেছি ক্যামেরার মতন একবার নবীর চেহারা নিচের দিকে, আর একবার আসমানের দিকে পূর্ণিমার চাঁদ, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, একবার নিচে আর একবার উপরে, একবার নিচে আর একবার উপরে। সাহাবী আনাস ডাক দিকা, মাগো ওই মা কোনটা বেশি সুন্দর? ইন দি মিন টাইম আনাস উপলব্ধি করতে পারলেন সাহাবী আনাসের বুকটা কেমন জানি ভিজে যায়, পানি গরম গরম লাগে। আনাস বুঝতে বাকি রইল না, মা কাঁদতেছে। সাহাবী আনাস মায়ের চেহারার মধ্যে হাত দিয়া বুঝতে পারলেন পরিষ্কার মা কান্দে। মা তুই কাঁদিস কেন? আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার কসম করে বলতেছি, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে রে, এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদের চাইতে মুহাম্মদ নবীর চেহারা বেশি সুন্দর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে কয়, মা গো এক নম্বর কারণ হয়ে গেল, এবার বাকি থাকলো দুই নম্বর। মা তুই নবীর কাছে দোয়া চাইবি, আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়। নবীর কথা মোতাবেক আল্লাহ ধনী বানায় দিবে। ও বাজান, আনাসের মা ডাক দিয়ে কয়, ঠিক আছে। খাবার রেডি করা হলো, নবীজিকে আনা হলো। নবীজি ঘরে প্রবেশ করলো। অনুরোধ করব, বলবো বাবা কেউ উঠবেন না। যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করবে ইনশাআল্লাহ। আরে ভাইয়া, সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। এই তো আমি এখন ফিনিশিং এর দিকে যাব। এতক্ষণ বসে থাকলেন আর সামান্য সময় বসে থাকতে পারবেন না, এটা হতে পারে না। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। একটু ধৈর্য ধরেন বাবা। সাহাবী আনাস যখন খাবার রেডি করে দিল, মা জননী আমার বন্ধুগণ খাবার এনে দিচ্ছে, নবীজিকে বসাইলেন। নবীর সামনে দস্তরখানা দেওয়া হলো। নবীজি খাবার যখন নিলেন, এখানে দেখেন ইসলামকে শিক্ষা দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস রে তোমরা হইলা মেজবান, আমি হইলাম মেহমান। মেজবান অনুমতি না দিলে মেহমান খাইতে পারে না। আমি কি বিসমিল্লাহ বলবো? আনাস বলে, মা গো নবীজি বিসমিল্লাহ বলতে চায়। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে তুমি একটু পিছনে আসো, আমি নবীর কাছে যাব। নবীজির কাছে যাইয়া আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো আপনি তো খাবেনই, খানা খাওয়ানোর জন্যই তো আপনাকে দাওয়াত দিছি। কিন্তু নবীজি আমার মনে যে আগুন জ্বলতেছে বেটাকে নিয়া, আমার কলিজা যে আগুন জ্বলতেছে সন্তানকে নিয়া, এই আগুনটাকে আপনি নিভাইবেন না। আনাসের মা কান্দে আর এই কথা বলে। নবী আমার সব জানেন, আল্লাহ সব জানায় দিয়েছেন। এরপরও বলে আনাসের মা, কি বেদনা বলো না। নবীজি বলার পরে আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, নবী আমার বেটা মাঝে মধ্যে না খায় আসে, চোখের নিচে কালো দাগ পরে থাকে, পেটটা কেমন জানি পিঠের সাথে লেগে যায়। সেই দিন দেখছি নবী গো আমার বেটা আনাসের পেটে কেমন জানি পাথর বান্ধা। আমার আর ভাল লাগে না গো নবীজি, হাজার হইল তো আমি মা। তাই আপনার কাছে বলি গো নবী, আপনি
একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। নবীজি আনাসের মায়ের কান্দা দেখে নবীও কান্দে। আনাস বলে নবী গো আপনি কাঁদেন কেন? নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে আনাস রে তোমার মায়ের কান্না দেখে আমার কান্না আসতেছে, আমার মায়ের কথা মনে হয়ে গেছে। তোমার মা জীবিত, আমার মা মৃত। আজ যদি আমার মা মেনা বেঁচে থাকতো, আমার মা মেনাও মুহাম্মাদের পেটে পাথর বান্দা দেখে এইভাবে তোমার মায়ের মতন মনে কাঁদতো। আনাস রে তোমার মা আছে জীবিত, আমার মা হইয়া গেছে মৃত। তোমার মায়ের কান্না দেখে আমার মায়ের কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন। মা যে কথা বলল, আনাসের মা আবার ডাক দিয়ে কয় না, আনাসের মা নবীকে বললেন মুহাম্মদ নবী গো আমার বেটা আনাসের জন্য আপনি একটু দোয়া করেন। দেখো বাগমারার মুসলমানেরা, রাজশাহীর মুসলমানেরা বলেছিলাম সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এটাকে বিশ্বাস করার নাম ইবাদত। এমন একটা বিষয় আপনাদের মাঝে এখন ঢুকে গেছে আমার বন্ধুগণ, এই সুরের ঝংকারে এমন ভাবে হৃদয়ে লেগেছে, আমার দিল বলে যতক্ষণ বলবো ততক্ষণে আমার বন্ধুগণ শুনতেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? অশান্তির কোনো বেড়াজাল নাই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শুনবেন। অনেকে বলবেন মাওলানা তাইলে যারা উঠে গেল তারা কি? আপনাদের ভালো করে বুঝে দেই, উত্তরাঞ্চলের মানুষ কৃষি ফলন আবাদের মানুষ, ধান লাগাইয়া ধান কাটার পরে ধান শুকাইয়া শেষ একটা বাতাস দিয়া কিন্তু ঘরে ভর্তি করেন, বস্তা ভরেন, গুডাউন ভরেন, শেষ একটা বাতাস দেওয়া লাগে। ওই বাতাস যখন দেওয়া হয় ধানের মতন রূপ নিয়ে কিন্তু অনেক ধান উড়ে উড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওগুলো কি ধান না সিটান? কথা কয় না। অনেকে যারা উঠে উঠে গেছে বুঝে নিবেন এরা হলো মুসলমান, সিটান মার্কা মুসলমান। আর যারা বসে আছেন কোর্স কমপ্লিট করার জন্য আমার বন্ধুগণ তারা হলো ধৈর্যশীল, আমার বন্ধুগণ তারা হলো অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? দেখি কেমন অরিজিনাল আছেন, আওয়াজ দিয়ে তাকবীরটা আবার দেন। এমন ভাবে তাকবীর দিবেন মনে হবে বয়ান আবার নতুন করে শুরু হলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল আর কতক্ষণ চলবে? এখনো কয় সারা রাত চলবো। বাপরে বাপ, কোন এলাকায় আসলাম রে বাবা? এতক্ষণ ওয়াজ করার পরও কয় আরো চলবে। থামেন থামেন, জেলখানার কাহিনী আর কি শুনবেন? নিজেই তো আমি জেলখানা, আপনারাই তো জেলখানা। জেলখানায় মানুষ আটকায় থাকলে যেমন লইবারও পারে না, ভালো মতন শুইতেও পারে না, আপনারা তো এরকম একটা জেলখানা বানায় দিছেন। তবে এই জেলখানাটা হলো জান্নাতের বালাখানা। কথা বলেন ঠিক না বেঠিক? কবুল করার মালিককে আমি আপনাদের ছোট্ট আকারে দাওয়াত দেই, যদি কখনো ভোটের পরিবেশ বাংলাদেশে আসে, ভোট হলো আমানত। যারা বলে ইসলামের রাজনীতি নাই তারা আমানত চিনে নাই। যারা আস্তে কথা বলবে মনে করবেন ওর চাই তোর বাপ ভালো ছিল। ভোট হলো আমানত, সৎ যোগ্য ব্যক্তিদেরকে দেখে ভোট দেব। তবে আমাদের নিয়ত হলো একটাই স্লোগান, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না না ঘুমাইছেন বাবা, ইমান নরমাল হয়ে গেছে জোরে ঠিক কিনা?
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নাদায়ে তাকবীর, নাদায়ে তাকবীর। ভোটের কথা বলার পরে যেই লোকটা উঠবে মনে করবেন ও মুখে মুখে ইসলাম কয়, অন্তরে মুনাফিকিকে লালন পালন করে। এ বন্ধু, আল কোরআনের পক্ষে যারা থাকবে তাদের যদি ইবাদত মনে করে ভোট দেন, আমার দেশে ইফতিজিং পারবে না, ইফতিজিং কমে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে বাদান আমার যুব সমাজ ধ্বংস দুইটা কারণ আমি থিসিস করে গবেষণা করে পেয়েছি। এক নম্বর কারণ হলো নারীদের বেপরদার চলন, 2 নম্বর কারণ হলো মাদক সেবন। কেরে বাবাক মারার মানুষের ইমানের আওয়াজ গেল কই? কথা কোন ঠিক কিনা? পুরুষ লোকের চরিত্র নষ্ট হওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হইল আমার বন্ধুগণ নারীদের বেপরদায় চলন ফিরন, 2 নম্বর কারণ হলো মাদক সেবন। আগে আমাদের নানীরা দাদিরা ঘোমটা লম্বা করে দিয়ে চলতো, এখন ওই নানি দাদির নাতিনেরা আমার বন্ধুগণ এমন ভাবে ওন্না দেয়, ওন্না দেওয়ার কথা ছিল মাথায়, এখন আর ওন্না মাথায় নেই, এখন ওন্না দেয় বাজান গলায়। কেরে বা কথা কইস না কে? জোরে কথা কর ঠিক কিনা? চোখটি বুঝে মুখটি বুঝে থাকবো কত কাল, দেশটা মোদের চুষে নিল ওই শকুনের পা। আর কত চুপ থাকবে? থাকবে রাগ করতেছেন? এজন্য স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না বাদ দেই, না বাদ দেই, না বাদ দেই, না বাদ দেই। আমি বলতে চাই যারা এখানে চিফ গেস্ট ছিলেন, যারা মাতব্বর, যারা পুদ্দার, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যে দলই করেন না কেন, আমার সমাজের যুবকদের ইফতিজিং করার অপরাধে তাদের বিচার করবেন, ভালো কথা। কিন্তু যুবকদের বিচার করার আগে ওই নারীদের বিচার আগে করা দরকার, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বোরকা পরে না। কথা কন ঠিক কিনা? খালি দেখবেন নারী নির্যাতনের পক্ষে কথা কয়, ভিতরে ভিতরে কত ওই যে যারা উঠে যায় মনে করবেন এগুলা বোর কামাই খাওয়ানো। এখন উচিত কথা হচ্ছে, এজন্য আর ভাল লাগিচ্ছে না। কথা কন ঠিক কিনা? নারী নির্যাতনের পক্ষে অবশ্যই আপনি কথা বলবেন, কিন্তু মানে খুঁটে খুঁটে দেখবেন কোন ঘরে পুরুষ নির্যাতিত হয়। পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। হ্যাঁ, ঢোলক বাড়ি দিলেই সাউন্ড হয়, কথা কয় না। এমনি ঢোলক কন্ত তুই নাচ, ধাবাত ধাবাত আওয়াজ করত, বাড়ি না দিলে আওয়াজ হবে? হ্যাঁ, আমি তো ঠিকই ধরছি রে। হ্যাঁ, কইছি না ওয়াজ আসে কার পক্ষ থেকে? একটু লম্বা হয়ে যাচ্ছে যে, কষ্ট হইতেছে। এক এক সময় এক এক নাম দেয়। ওই যে গাজা, কথা কয় না, কথা কয় না। গাজা কি রে বা? গাজা, এই গাজার নাম এক এক সময় চেঞ্জ হয়, এক একটা এক একবার আসে। কখনো কয় শুকনা, কখনো আবার কয় সবজি, আবার এখন আবার লালনের দোহাই দিয়ে কয় ওরে করিলে সিদ্ধির ভজন। হ্যাঁ, ওস্তাদের মানে শেষ রাইতে। শরীয়তপুরি তো চিনেন না, যারা চিনে তারা ওঠে না, কথা কন ঠিক কিনা? সিদ্ধি কয় করিলে সিদ্ধির ভজ, ঘুচে যাবে মানবতারি অশান্তির কারণ। বইলাছে গুরু সাইদি লাল, করিলে সিদ্ধির ভজ। আবার কেউ ডাক দিয়ে কয় ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গো গুরু সাইদি। মুসলমান
কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক নেতা হতে পারে না। মুসলমানদের একমাত্র নেতা বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? আমি আশাতে আপনারা খুশি না বেদা? আবার যদি আগামীতে আসি আরো খুশি হবে। বাইর যাইয়া চিন্তা করে দেখি আসা যাবে কি যাবে না। তবে হ্যাঁ, আগামী মাসের 2 তারিখ মোহনপুর কেশরহাটের কাছে আমার একটা মাহফিল আছে। কোন জায়গা? ধুরইল। নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই সিদ্ধি খাইয়া গাঁজা খাইয়া আবার কেউ দেখবেন মুর্শিদের দোহাই দিয়া ওরসে যায় বাবার দরবারে। ইবাদত করার কথা কি আর ইবাদত করে কোথায়? কথা কয় না। দেখবেন কি কায়দা করে কয়, তুমি আজু বাগ বলে নেঙে ডাগা লাগাতে গে ডগিলাম বগ জগে গাদু তগ লাগাতে আইলা নাঙা প্রাণের মুর্শিদ। আরে কথা কয় না রে। কথা কি বাবা? না আমি যাই না বাবা, আমার কাছে এগুলো তথ্য আছে। দেন মিয়া সলগুলা সুদ্ধা মুরিদ হইছে, স্বামীর খেদমত করবার চায় না, অথচ ওর বাপ যা কয় তাই। মানে ওই যে পীর বাবা কথা কয় না। পীরের কাছে চতুর্দিক দিয়ে ঘোরে, আবার দিক দিয়ে দেখ কয় ওই মারফতি গান গেয়ে গীতের মতন করে কয় আমি কি আমার ও বাবা আমার ছিল সবই তা তোমায় দিয়াছি বাবা, আমি কি আর আমার আসি। নাউযুবিল্লাহ কর। স্ত্রীর কাছে সবচাইতে বড় পীর হলো তার স্বামী, আর ছেলে মেয়ের কাছে সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। ঠিক কিনা বলে? আমি জানি আমাকে আর দাওয়াত দিবে না এলাকা, না দেখ কিন্তু আজকে তো সুযোগ পাইছি, সুযোগ পাইছি না। আবার কয় যে গাঁজা কি সাথে খাই? আমরা জানা খাই। কি জানা খায়? শরীয়তের মোল্লারা কি জানে? মারেফতে লেখা আছে 60 পারা কোরআন শরীফে, গাইন জবর গা, জাল জবর দা, খা জবর খা, গাঁজা খা। তাহলে তুরকে 60 পারা কোরআনত মারেফত যদি এটা থাকে গাইন জবর গা, জাল জবর দা, খা জবর খা, গাঁজা খা, তাহলে আমাকে শরীয়তের কোরআন দিয়ে তো এটাও যায় তুর্কের জন্য হতে পারে গাইন পেশ গু খা জবর খা, গুও খা। কথা কয় না, জোরে কথা বলেন, জোরে কথা বলেন। খালি মারেফতের দোয়াই দিয়া আমাকে তারা দিবার চায়। এ বাবা বলেন তো, মাখন তৈরি করতে গেলে দুধের দরকার আছে না নাই? ভালো ঘি তৈরি করতে গেলে দুধের দরকার আছে না নাই? তে এখন কেউ যদি কয় আমার মাখনের দরকার, দুধের দরকার নাই, তাহলে বুঝতে হবে ওর ওটা মাখন না, ওটা আলাদা ঝামেলার জিনিস। কথা কয় না। দুধ ছাড়া যেমন মাখন ভালো হতে পারে না, শরীয়ত ছাড়া মারেফতের কোনো খাওয়া থাকতে পারে না। আল্লাহ পাক এটাই বলেন, ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। আর ইবাদত তাহাকে বলে, কোন কাজকে বলে? যে কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে কাজ করা হয় সে কাজটার নাম ইবাদত। সুবহানাল্লাহ। বাস আজকে আমাকে ছেড়ে দেন, অনেক রাইট হইছে। হ্যাঁ না আজান আমি দিমু, আগে আমার কথাটা ফিনিশিং দিবার দেন। আবার একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা দেখি তো কার কার ঘুম ভাঙছে বা একটু হাত তুলে দেখান তো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো ঝাপে ঝাপে উঠছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের
এখন যারা চলে গেছে ওরা শুতেও শান্তি পাবে না, কথা কয় না, নওগাঁর ভাষাত কয়, রাজশাহীর ভাষাত কয়, বাগমার ভাষাত কয়, মুতপা বসেও শান্তি পাবে না, কথা কয় না, জোরে কথা কয়। এটা ক্যাঙ্কা বক্তা রে, ভাবনু শেষ হয়ে যাবে, এখন আবার দেখো যে চলছে, ঠিক না? কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, বন্ধু, মা বোনদের বিরোধিতা করার জন্য আসি নাই, মা বোনদের জন্য 2 মিনিটের একটা নুসখা, একটা আলোচনা জানায় দেই ভাই গ। কেননা পুরুষদের চাইতে মহিলারা তাড়াতাড়ি আল্লাহওয়ালা হতে পারে। আরে বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভাইজান ধুরুই আপনারা যাবেন, আমি সেখানে মা বোনদের একটা আলোচনা শোনায় দেব। দীর্ঘ টাইম নিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। আজকে শুধু আমি একটু টাচ এন্ড পাস দিয়ে যাই, একটু ধারণা দিয়ে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এদের নামটা আমি তোমায় জানাই। নাম্বার 1 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে তুমি আয়েশা, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে সুমাইয়া, 5 নম্বরে বিবি আসিয়া, 6 নম্বরে বিবি রহিমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এই 5 জন নারী কোন কোন কারণে জান্নাতে যাবে হাসতে হাসতে? বলে 5 জনের 5টা গুণ ছিল। বলে খাদিজার কি গুণ ছিল? নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজার সর্বোত্তম গুণ ছিল দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন, যৌবন, ধন সম্পদ সব দিয়ে দিত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, আমি আয়েশার কি কারণ? নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি আয়েশার ওই দিনের খেদমত আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে। বলে কোন দিনের খেদমত? এ বাগমারার মায়েরা বোনেরা, অত্র দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বয়ান শোনা আমার মা বোনেরা, স্বামীর সাবান, স্বামীর গোসলের পানি ভরে দিতে চাও না, স্বামীর জামা ধুই দিতে চাও না, জানো নাকি কত বড় ইবাদত? জানো নাকি কত বড় ইবাদত? দেখো নবীজি কি বলে। আমার নবী বলতেছেন, আয়েশা রে, ওই দিনের খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই দিনের বিনিময়ে আল্লাহ তোমাকে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। আয়েশা বললেন, কোন দিন? ডাক দিয়ে বলে, বিবি রে, যেই দিন তুমি আমাকে গোসল করাইতে যাইয়া আমার শরীর মুবারক ডলে কসলে দিয়েছিলা, দেওয়ার সময় তুমি খেয়াল করো নাই, আমি একটু জলচকিতে বসিয়া সামনের দিকে ঝুঁকছিলাম, পিছনের পায়া উঁচু হয়ে গেছে, তুমি খেয়াল করো নাই, তোমার ডান পায়ের আঙ্গুলটা আমার জলচকির পায়ের নিচে পড়ে গেছে। গোসলের পানি যখন ঢালা শেষ হয়ে গেছে, আমি যখন সোজা হয়ে বসেছিলাম, আমার শরীরের ওজনের কারণে তোমার আঙ্গুলের চারা ফেটে রক্ত বাইর হয়ে গেছিল। তারপরও তুমি আমাকে উঠে বসতে বলো নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম, আয়েশা, আমাকে কেন দাঁড়াইতে বললা না? তুমি আয়েশা তখন জবাব দিয়েছিলা, নবীজি, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজাও যদি ফেটে যাইত, আমি আমার স্বামী মুহাম্মদকে এত ভালোবাসি, বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আরে আয়েশা, কাদি বাদান আমি আর লম্বা করলাম না। আরো 3টা নারীর 3টা কারণ বলতে গেলে একটু সময়ের দরকার, ওই দিকে যাচ্ছি না, বাইপাস করলাম না, ইউটার্ন নিয়ে আমার বন্ধুগণ আমি আবার পূর্বের কথায় ফিরে যাই। আম্মাদান আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার বেটা আনাসের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আমার নবী ডাক দিয়ে বললেন, মাগো, তুমি মা পেতে থাকতে আমি মুহাম্মদ কেন তোমার বেটা আনাসের জন্য দোয়া করতে যাব? একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
ডাক দিয়ে বলতেছে, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ কেন তুমি তোমার আনাসের জন্য দোয়া করতে যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাসের মা তুমি তোমার বেটা আনাসের জন্য হাত তুলে দোয়া করো, আমি নবী তোমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়ে কয়, তাইলে কি আমার বেটা ধনী হবে? বলে সেইটা পরে বুঝবা। এবার আনাসের মা হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বলেছ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করব তোমার, সাহায্য চাইব তোমার। আল্লাহ গো, আমি আনাসের মা তোমার কাছে বলতেছি, তুমি আমার বেটা আনাসকে ধনী বানায় দাও। নবী পিছন থেকে বললেন, আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবী পিছন থেকে বললেন, আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী তৃতীয়বারও বললেন, আল্লাহুম্মা আমিন। তিনবার দোয়া আমিন আমিন বলার পর এবার আমার নবীজি তিনবার বলার পর আনাসের মা আমার বন্ধুগণ মোনাজাত শেষ করলেন। কিতাবে লিখক লিখে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমানেরা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 1 বছর পরে পৃথিবীর মুসলমানেরও আল্লাহ পাক আমার নবীর আল্লাহুম্মা আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকতের রেজাল্ট আল্লাহ দিয়ে দিল। কেমনি দিল জানোনি? অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের প্রতিটা খাজুর গাছে খাজুর ধরলো বছরে 1 বার, কিন্তু আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছে শত শত খাজুর গাছে আল্লাহ পাক খাজুর ধরায় দিল বছরে 2 বার। ওই বছরের খাজুর বিক্রি করিয়া আনাস গেল ধনী হইয়া। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ পাক এই কথাটাই বলেন, পৃথিবীর মানুষ তুমি তোমার গোলামি করো আমার হুকুম মতে, আমার ইবাদত করো, আমার ঘরে যাইয়া আমার ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দিয়ে দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে তোমাদেরকে আদর করে ঢেকে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, তোমরা যদি আমার ইবাদত করো দুনিয়াতে, মরার পরে তোমরাই যাইবা জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কয় না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ভাল লাগলো? কথা কয় না? ভাল লাগলো? আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে দোয়ার মাধ্যমে। এই যে বক্সটা সমস্যা হয়ে গেছে তো, এখন আযান দিলে খালি ফের 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 করে। হ্যাঁ ভাই, এবার মাইকলা ভাই দেখতো একটু কায়দা কানুন করা যায় কিনা। আরো চাই, আল্লাহ কবুল করুক। এই বাবা বসেন, দোয়া হয়ে যাবে বা টেনশন করেন না। আল্লাহ কবুল করুক। আজান কি দিতেই হবে? তা আজান শুনে খালি কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজান শুনে কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আদায় করতে হবে, কায়েম করতে হবে ইনশাআল্লাহ। ভালো বুঝিস রে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। বলবো আগের মতন হয় কিনা আল্লাহ জানে।
হবে হবে সাহস আছে রে, গলা হাওয়ার সাহস ওর কেলে। কারণ এখন আমরাই কথা কয় না, আমরা রেডিওতে যখন আজান দেয় দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুরের চমৎকার কণ্ঠে আওয়াজটা আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগলো? হ্যাঁ, তা তো হয়েছে, আরো দিতে হবে। আবার একটু জোরে কত আল্লাহু আকবার। কেবা ঘুম ধরছে নাকি? আবার জোরে আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে কয়। কি বাবা আর কিছু করবে? আল্লাহু আকবার আপনিও তো ভালোই লাগতেছে, কিন্তু যারা যায় ঘুমাইছে আর ওদের পাগলা মলবি এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ফজর আজান না ভালোবাসার আজান? এটা কিসের আজান? অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। বাংলাদেশে যখন বাংলাদেশের মুয়াজ্জিনরা আযান দেয় তখন তরঙ্গ দিয়ে কত সুন্দর সুললিত কণ্ঠে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আমার জন্য দোয়া করবেন তো? অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। যারা আরব আমিরাতে গেছেন তারা জানেন, যারা হজ করছেন ওমরা করছেন, আরব আমিরাতে যখন ছোট বড় মসজিদ থেকে আজান হয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, বলবো কথা কয় না, বলবো মায়া করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল। ও আবার কয় সেই লাগে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখবেন আমাদের এই গ্রামগঞ্জ আজান হয়। একবার আমি কোন জায়গার থানি যাইতেছিলাম, মানে সারা রাত ওয়াজ ছিল তো ফজর আগে আগে বিদায় হয়েছি। ওই আজানের সময় রওনা দিয়েছি বাবা, এই গ্রামের দেশের আজান, ব্যাটারি ফিউজ, বেতন কম, ওদের নাই, মনে হয় চাচার দাঁত নাই। কথা ছিল আজান শুনে ঘুম ভাঙবে, কাকার আজান শুনে আরো ঘুম আসে। আসসালাতু খায়রুম মিনান কথা কয় না রে। আবার একামত দেয়, কাত কামাতি সালা তু কাত কামাতি সালা, কথা কয় না রে। আজান হলো একটা বিশুদ্ধ দাওয়াত। ইসলামের মধ্যে একটা অপূর্ব নিয়ামতের দাওয়াত হলো আজানের দাওয়াত। এই আজানকে শুদ্ধভাবে দিতে হবে, মন গড়া ভাবে দিলে হবে না। অজগুবি কাপ আছে, কান হাত আঙ্গুল দেওয়ার কথা কোনটি আর দেয় কোনটি দিয়ে অজগুবি হাই আলা জালা
এই যে ভাই কইতেছে সালা, দিতে হবে শুদ্ধভাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কামাত, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। আর এটা শিখতে গেলে কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে হবে, ঠিক কি না? গীত গাওয়ার মতন কোরআন পড়লে হবে না। ওয়াসিন ওয়ালে কোরআনিল হাকিম জান্না কালামিনাল মুরসালিন। এইদিকে আমার নানি বাড়ি মাঝে মাঝে বেড়াইতে আসতাম, তো মিয়া মানুষগুলো যখন মানুষ মরে যায়, ওই মরা বাড়ি দেয় কে করে কান্দে। আমার নানি বাড়ি নওগাঁ, হ্যাঁ আমার নানি বাড়ি নওগাঁ। নওগাঁর সন্তান হলো আমার মা। এই জন্য একটু মহাব্বত আছে না, কতক্ষণ আছে না, নারীর টানি আলাদা, কতক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ওই মিয়া মানুষগুলা দেখবেন মানুষ যখন মরে যেত অদ্ভুত, আর মিয়া মানুষটা দেখবেন এমনি আর একজনের কান্না দেখলে এমনি ওর কান্না আসে। আসে যা খালি খালি দাদি খালি জিজ্ঞাসা করে বুকি হয়েছে, কথা কয় না, কথা কয় না। ওই মিয়া মানুষের মতন গীত গাওয়া কোরআন পড়লে হবে? কোরআন পড়া লাগবে শুদ্ধভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল المغضوب عليهم ولا الضالين। ভাল লাগে না বাবা? একটু জোরে কন্যা আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। মারহাবা কা। সারা রাত যদি এভাবে কোরআন তেলাওয়াত করা হয় খালি শুনতেই মন চাবে, কেননা কোরআনের চাইতে উত্তম বাণী আর নাই। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। প্লিজ কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। বুঝাইতে গেলে, উদাহরণ দিতে গেলে অনেক কিছুই খুলে খুলে বলা লাগে। ভাইরা আমার, শেষ কথা আমার, আমরা সবাই চাই জীবন ভর সুস্থ থাকতে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কাছে আমার লিখিত একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে আপনি এমন কিছু সুন্নতের আমল পাবেন যে সুন্নতের উপর আমল করিতে পারিলে। শাহজালাল সাধু ভাই মাহফিলে 10,000 টাকা দান করছে। প্রিয় অতিথি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই প্লিজ কেউ দোয়া না করে যাবেন না আমার ভাইরা। এই সেই সুন্নতটা হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার কোন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাবার খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা